নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো তালের চকলি পিঠা বা তালের সরু চকলি পিঠা। চলুন এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তালের পাল্প, এবং তালের পাল্প কিভাবে বার করতে হয় এর ভিডিও এর আগে আমি এই চ্যানেলে দিয়েছি। তো আপনারা চাইলে সেই চ্যানেল ভিজিট করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে তালের পাল্পটাকে খুব ভালো মতো ফুটিয়ে রেখেছিলাম চিনি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে। দেখুন তালের পাল্পটা কিন্তু কাটা কাটা অবস্থায় আছে। আর নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাড়িতে তৈরি। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে জল। একটা তালের চকলিটা বেলার জন্য একটা কুলো থেকে বাঁশের অংশ ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এখানে তালের পাতা বা নারকেল পাতা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। সাথে নিয়েছি একটা আলুকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আলুটাকে ব্রাশ হিসাবে ব্যবহার করব। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে তালের পাল্প নিয়েছি কিছুটা পরিমাণ, আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। 3 বাটির মতো চালের গুঁড়ো নিচ্ছি। এই চালের গুঁড়ো কিন্তু বাড়িতে তৈরি, আতপ চালের গুঁড়ো। এটা কিন্তু মেশিনের চালের গুঁড়োতে হবে না, তাহলে কিন্তু তাওয়া থেকে পিঠে আপনারা তুলতে পারবেন না। এই গুঁড়িটা কিন্তু বাড়িতেই বানাতে হবে। এখানে খুব ভালো মতো ভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, এবং হাত দিয়েই মাখাতে হবে যাতে এর মধ্যে দলা না পাকিয়ে যায়। মাখানো হয়ে গেছে, কিন্তু এটা একটু পাতলা হবে, সেই জন্য আমি এখানে কিছুটা জল অ্যাড করছি এবং এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তা আপনারা দেখতেই পাচ্ছেন এই স্ট্রাকচারটা আমাদের লাগবে। এইদিকে গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এবং তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো আলু দিয়ে তেলটা হালকা করে নিতে থাকছি, এবং পুরো তাওয়াটাকে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা তালের ব্যাটারটা। এরপর যে বাটিতে একটা কুলোর ভাঙা অংশ রেখেছিলাম বাঁশের, সেটা দিয়ে আমরা এটাকে বেলে নেব খুব ভালোভাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, না হলে হাতে কিন্তু প্রচুর পরিমাণে তাপ লাগবে, এবং তাড়াতাড়ি যেহেতু বেলা যাবে না, সেই জন্য কিন্তু পিঠের নিচটাও অনেক সময় চুঁয়ে যায় বেশি গ্যাস দিয়ে রাখলে। তো গ্যাসের ফ্লেম কিন্তু এই টাইমটা লো থাকবে, এবং এটা চাপা দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। মানে সবসময় গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। কয়েক সেকেন্ডের জন্য চাপা দিয়ে রাখতে হবে। এরপর আমরা এটাকে খুব আস্তে আস্তে হালকাভাবে তুলে নেব। যেহেতু এটা প্রথম পিঠে, তো একটু তুলতে ঝামেলা করবে, সেই জন্য সবসময় এই চকলি পিঠা কিন্তু সাইড দিয়ে তুলতে হবে। প্রথমেই মাঝে এটা করবেন না, সাইড থেকে তুলতে শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে ভালো হবে। তো প্রথমে কিন্তু একটা দুটো পিঠা খারাপ হতেই পারে, সবারই হয়। আমারটা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে উঠে গেছে, খুব একটা খারাপ হয়নি। কিন্তু দেখা যাক এরপর লেগে যেতে পারে আবার। তো সব সময় কিন্তু তালের চকলি বা যাই বানান, পিঠের সাইড দিয়েই তুলতে হয়, মাঝ দিয়ে কিন্তু নয়। তো লাস্ট পর্যন্ত আমার পিঠেটা কিন্তু একটু ভেঙেই গেল। যাই হোক, আশা করবো পরের পিঠেটা নিশ্চয়ই ভালো হবে। এটা কিন্তু অরিজিনাল আপনাদেরকে দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু আমি কোনো অংশ বাদ দিইনি। তো এই সাইডটা হয়ে গেছে, এখন আমরা এটাকে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। তুলে দিয়েছি, এবং খুব ভালো মতো ভাবে এই সাইডটা হয়ে গেছে, আর এই সাইডটা একটু হয়ে গেলে এটাকে তুলে নেব। তো হয়ে গেছে আমার এই পিঠেটা, এখন আমরা এটাকে তুলে নিচ্ছি। তো তাওয়ায় যদি কিছু লেগে থাকে সেটা একটু পরিষ্কার করে নেবেন, খুন্তি দিয়েই করে নিয়েছি। এখন আমরা এই তাওয়াটাকে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেছে, এবার আবার আমরা ব্যাটারটা দিয়ে আবার একটা বেলে নেব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন তাওয়া থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমরা দিয়ে দিলাম ব্যাটারটার কিছুটা অংশ। এরপর আমরা আবার পুনরায় এটাকে একই প্রসেসে বেলে নেব। এইভাবে বেলতে বেলতে আপনি চাইলে যতটা পাতলা করতে পারবেন পিঠেটাকে, ততটাই করার চেষ্টা করবেন, এবং পিঠেটা পাতলা হলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এই পিঠেটা কিন্তু কোনো শক্ত ভাব বা কিচ্ছু থাকবে না, একদম নরম তুলতুলে চকলি পিঠা। আর এই পিঠা খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা দুধ কিংবা দই কিংবা আলু পোস্তের সাথে এটাকে পরিবেশন করতে পারেন। এছাড়াও এটা খালি মুখেও, মানে কিছু না দিয়েও খাওয়া যায়। এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই চকলি পিঠা বানাতে কিন্তু অনেকেই ভয় পান, কারণটা হচ্ছে তাওয়া থেকে
না তুলতে পারা। এটা কোনো ব্যাপার না, যদি তাওয়াটা পরিষ্কার থাকে প্রথমে একটা দুটো পিঠে হয়তো খারাপ হবে, কিন্তু পরের পিঠেগুলো খুব সুন্দর হবে। এখানে আপনারাই দেখতে পাবেন আমার প্রথমে পিঠেটা একটু ভেঙে গিয়েছিল, কিন্তু এই পিঠেটা আশা করি ভাঙবে না। এই পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি নতুন, আপনারা যারা এতদিন ধরে আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, এবং পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন। আপনারা দেখতেই পেলেন দ্বিতীয় পিঠেটা কিন্তু আমার খুব ইজিলি উঠে গেল। এরপর আমরা আপনাদের সুবিধার জন্য আমি আবার একটি পিঠে বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো একইভাবে আবার একটি পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে তেল ব্রাশ করে নিলাম এবং ব্যাটারটা দিয়ে এটাকে খুব পাতলা করার চেষ্টা করছি, পাতলাভাবে বেলে নিচ্ছি। অনেকে এর মধ্যে পুর দিয়ে আবার বাটিচাপটা পিঠাও বানান। যাই হোক, এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতো চাপা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে আবার পিঠেটাকে উল্টাবার চেষ্টা করছি। এখানে দেখতেই পাচ্ছেন এই সাইডটা একটু ঝামেলা করছে, কিন্তু পিঠেটা খুব ভালোভাবে উঠে গেছে। তো ঠিক একইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তালের চকলি বানানো যায়, যেটা বানাতে অনেকেই খুব ভয় পান কি তাওয়া থেকে তুলতে পারবেন কিনা। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারাও এই পিঠেটা বানাতে পারবেন এবং খুব সহজেই বানিয়ে ফেলবেন। আপনারা বাড়িতে বানালেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো এবার আমরা এটাকে একটা কাঁসার থালাতে সার্ভ করে দিচ্ছি। আপনারা নিজেরাই দেখুন পিঠেটা কত নরম, কত তুলতুলে হয়েছে। দেখুন আমি হাতে করে পুরো মুড়ে দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না, ভাঙছে না কিন্তু। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।